আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা টাওয়াল হ্যাঙ্গিংয়ের ভিডিও নিয়ে। যেমনটা দেখছেন ঠিক তেমনটাই বানানো হবে। প্রথমে আমরা একটা কার্টুন থেকে কার্ডবোর্ড কেটে নিব, মানে কার্টুনের বোর্ড সুন্দর গোল রাউন্ড করে কেটে নিব। দিয়ে এই বোর্ডটার ওপরে সুন্দর করে পাটের রশিগুলো পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে হবে। যেহেতু আমার এই ভিডিওটা করার সময় অন হয়েছিল না, পুরো ভিডিওটা করার পরে দেখছি ভিডিওটা হয়নি সেই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি সুন্দর একটা পেপার নিয়েছি, নিয়ে পেপারের ওপরে আঠা লাগিয়ে এই পাটের রশিগুলো হাতে প্রথমে ছোট করে পেঁচিয়ে নিয়ে তারপরে সেই পেপারের ওপরে রেখে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে লাগিয়ে নেবেন। এটা অবশ্য সেই কার্টুনের বোর্ডের ওপরে লাগাইতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পেপারের ওপরে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, মানে যে যতটুকু বড় করবেন সে ততটুকু পরিমাণ লাগিয়ে নেবেন এই কার্ডবোর্ডের ওপরে। তারপরে আবার 2 টুকরা ছোট কার্ডবোর্ড কেটে নিয়েছি আমি, নিয়ে সুন্দর করে আঠা দিয়ে লাগাবো। এই পুরো ভিডিওটা দেখবেন, তাছাড়া বুঝতে পারবেন না যে এগুলা কোন কাজে কোথায় ব্যবহার করা হবে। কার্ডবোর্ডটার 2 সাইডে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। মিডিলে একটু ফাঁকা রাখতে হবে, কারণ এর মিডিলে ফুল ঢোকানো হবে এই জন্য। তারপরে এই কার্ডবোর্ডের ওপরে সুন্দর করে গ্লু গানের আঠা দিয়ে পাটের রশিগুলো একটা একটা করে খুব সুন্দর করে লাগিয়ে দিবেন, মানে পুরোটাতে লাগিয়ে দিবেন। পুরোটা লাগানো হয়ে গেলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। যেহেতু এটার মধ্যে আমি ফুলের স্টিক লাগবো, সেই জন্য মিডিলে ফাঁকা রাখতে হবে। সম্পূর্ণটা লাগানো হয়ে গেলে সাইডের পার্টগুলো কেটে নেবেন। তারপরে কিছু পাতা বানিয়ে নিব আমি, যেহেতু ফুল বানাবো, ফুলের জন্য তো পাতা লাগবে। এই জন্য রশিগুলা ছোট ছোট করে কেটে নিয়ে খুব সুন্দর করে ধরে মাথার দিকে চিকন করে মেশিনে অথবা আপনারা হাতেও সেলাই দিয়ে নিতে পারেন। দিয়ে মাঝখানে যে ফাঁকা গ্যাপ থাকবে সেই গ্যাপ অনুযায়ী কতটুকু রশি লাগবে এটা দিয়ে একটা একটা করে দিয়ে গ্যাপটা পূরণ করে দিয়ে মেশিনে সেলাই করে নেবেন। এটা আপনারা হাতেও সেলাই দিতে পারেন, আবার গ্লু গানের আঠা দিয়ে লাগিয়েও দিতে পারেন। আমার কাছে মনে হলো যে সেলাই দিলে লাস্টিং বেশি করবে, এই জন্য আমি সেলাইয়ে কমফোর্ট ফিল করলাম, এই জন্য সেলাই দিয়ে লাগিয়ে দিলাম। অনেক কয়টা সেলাই দিবেন, তারপরে যে এরকম করে রেডি হয়ে যাবে। তারপরে যেহেতু আমি গোলাপ ফুল তৈরি করব, সেজন্য গোলাপের পাপড়ি তৈরি করে নিতে হবে। তাই যে কেটে রেখেছিলাম আমি রশিগুলা, এই রশিগুলা দিয়ে খুব সুন্দর করে কিছু গোলাপের পাপড়ি বানিয়ে নিব। এভাবে ধরে সুন্দর করে সেলাই দিয়ে একটা একটা করে অনেকগুলা সেলাই দিবেন, দিয়ে সাইডেরগুলা কেটে দিয়ে সুন্দর সমান করে নিতে হবে। তারপরে এই তো এইভাবে আমি অনেকগুলা রেডি করে ফেলছি। এইবার বানানোর পালা গোলাপ। সুন্দর করে একটা করে গোলাপের পাপড়ি নিয়ে আমি ঠিক যেইভাবে তৈরি করছি সেইভাবে গ্লু গানের আঠার সাহায্যে অথবা যে কোনো আঠার সাহায্যে অথবা কেউ সুই সুতার মাধ্যমেও করতে পারবেন। এটা আপনারা যদি মনে করেন যে সুতো সুই দিয়ে সেলাই করবেন, সেলাই করেও রেডি করতে পারেন। খুব সুন্দর করে পাপড়িগুলো একদম মানে একটার পর একটা সিরিয়ালভাবে লাগাবেন, যেমনটা গোলাপের পাপড়ি হয় ঠিক তেমনটা। যাতে ভালো লাগে এরকম শেপ করে আপনারা তৈরি করবেন। একটা একটা করে গোলাপের পাপড়িগুলো লাগানো হয়ে গেলে লাস্ট পর্যায়ে পাপড়ির মাথাগুলা ভাঁজ করে করে দিবেন। এটা তো প্লেন আছে, ভাঁজ করে দিবেন। ভাঁজ করে দেওয়ার পরে যে এইরকম লাগবে দেখতে। তারপরে যে বানিয়ে রেখেছিলাম কার্ডবোর্ডের ওপরে রশি পেঁচিয়ে, এইটা হচ্ছে সেইটা যেটা ভিডিও করা হয়নি। যাই হোক, ফুলদানির মতো যেটা বানিয়ে নিয়েছিলাম ওইটার 2 সাইডে সুন্দর করে আঠা লাগিয়ে এটার উপরে লাগিয়ে দিব, নিচের অংশে লাগাইতে হবে। এটা লাগানো হয়ে গেলে এটা হ্যাঙ্গিং করার জন্য, ঝুলানোর জন্য আরেকটা জিনিস লাগবে। এখানে আমি কিছু তার নিয়েছি, অনেকগুলো তার নিয়ে সুন্দর গোল রাউন্ড করে নিয়েছি। তারপরে সেই তারের সঙ্গে আঠা লাগিয়ে এই যে পাটের রশিগুলো পেঁচিয়ে নিতে হবে। পুরোটা পেঁচিয়ে না নিলেও হবে, এটা আপনি অর্ধেক অথবা অর্ধেকের একটু বেশি পেঁচিয়ে নিতে হবে। যতটুকু অংশ বাহিরে থাকবে শুধু ততটুকু অংশ পেঁচিয়ে নিলেই হবে। এই তো আমি পেঁচিয়ে নিয়ে মাথায় আবার খুব সুন্দর করে রশি বেঁধে নিয়েছি। এই রশিটাও কাজে লাগবে এই জন্য। তারপরে সেই গোল রাউন্ড করে রাখা কার্ডবোর্ডের নিচে এটা লাগিয়ে দিতে হবে, যেই কার্টুন বোর্ডটাতে আমি আগে থেকে রশি পেঁচিয়ে রেখেছিলাম। তারপরে এই রিংটার সাথে আঠা লাগিয়ে এটার উপরে বসিয়ে দিবেন। আমি অবশ্য বসিয়ে দেওয়ার পরে অফলাইনে সুই সুতো দিয়ে সেলাই করে নিয়েছি, যাতে ভালো মজবুত হয়। কারণ এটাতে একটা টাওয়াল হ্যাঙ্গিং করা থাকবে, এটা একটু ভারী হবে, আর শুধু আঠাতে এটা নাও হতে পারে এই জন্য। তারপরে যে পাতাগুলো বানিয়ে রেখেছিলাম, এই যে দেখুন এই পাতার কাজ, পাতাগুলো এখানে খুব সুন্দর করে লাগিয়ে দিব। তারপরে এই যে গোলাপটাও এখানে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। আরও পাতাগুলো সাইডে লাগিয়ে দিব, যে পাতাগুলো আমি রেডি করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কম বেশি দিতে পারেন। আর ছোট করে 2টা টুনি গোলাপ বানিয়ে রেখেছিলাম, কারণ আমার রশিগুলো ফুরাই গেছিলো, তাই রশিতে যতটুকু হয়েছিল আমি ততটুকুই করেছি। ছোট করে 2টা টুনি গোলাপ লাগিয়ে দিয়েছি 2 পাশে।
তারপরে এই তো ফাইনাল লুক, এখন টাঙানোর পালা। এই তো এখানে টাঙিয়ে দিলাম। কেমন লাগছে বলেন? ভিডিওতে খুব একটা সুন্দর লাগছে না, বাস্তবে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো আমার এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। আর কে কেমন ভিডিও দেখতে পছন্দ করেন বা কার কেমন ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিব। আর অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।